আজকে কথা হলো ফ্যাটি লিভার নিয়ে। তবে প্রথমে ভিডিওটি শুরু করার আগে আপনাদের যদি কিছু সাজেশনস থাকে বা মতামত থাকে বা কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান বা এরকম স্বাস্থ্য সম্পর্কে আলোচনা শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এবং যদি ভিডিওস গুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ফ্যাটি লিভারের সমস্যা এবং সেখান থেকে কিভাবে রেহাই পেতে পারি, কোন কোন জিনিস আমরা খাদ্যাভ্যাস বা খাদ্যের মধ্যে রাখলে, খাদ্য তালিকায় রাখলে বা বাদ দিলে আমরা এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারি। ফ্যাটি লিভার যাতে না হয় পরবর্তীকালে, সেইখান থেকে কিন্তু আমরা জিনিসটা জানতে পারি। আচ্ছা, এইটা কি বলুন তো? এটা একটা সুস্থ সবল লিভার। এবং এইটা কি বলুন তো? এটা একটা অসুস্থ লিভার, যাকে আমরা মেডিকেল ভাষায় তকমা দিয়েছি ফ্যাটি লিভার। এবার এই লিভারটা বা এই লিভারের মধ্যে যে ফারাকটা, সেটা আমরা ঠিকঠাক করে বুঝতে পারছি দুটো লিভারের মধ্যে। কিন্তু এর মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেজ হয়। লিভার যখন অসুস্থ হয়, ফ্যাটি লিভার থেকে শুরু করে তারপরে ফাইব্রোসিস, তারপরে সিরোসিস, তারপরে অবশেষে যেটা খুব মারাত্মকভাবে আমাদের এফেক্ট করে সেটা হচ্ছে লিভার ক্যান্সার। তাহলে জেনে নিই ফ্যাটি লিভারটা কি। ফ্যাটি লিভার যদি এক কথায় বা একটা সেন্টেন্সে বলতে হয়, সেটা হচ্ছে যে লিভারের যে কোষগুলো আছে, যে সাধারণ কোষগুলো দিয়ে একটা লিভার তৈরি হয়, তো সেই কোষে গিয়ে আমার ফ্যাট জমা হয় বা চর্বি জমা হয়। তো সেইটাকে একটা সেন্টেন্সে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। এবং অধিকাংশ সময় এটা আমরা অনিচ্ছাকৃত হোক বা অন্য কোনো রোগের ডায়াগনোসিস করতে গিয়েই হোক, ইউএসসি যখন করি, আলট্রাসোনোগ্রাফি যখন করি, তখন একটা লাইন নিচে লেখা থাকে যে অমুক গ্রেডিং এর ফ্যাটি লিভার, তার সঙ্গে হেপাটোমেগালি। এই হেপাটোমেগালি জিনিসটা কি? হেপাটোমেগালি মানে হচ্ছে লিভারের সাইজ বেড়ে যাওয়া বা লিভার আয়তনে বেড়ে যাওয়া। তো কোন কোন মানুষদের এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়? যারা অনেকটা মোটা বা স্থূল, মানে হাইট অনুযায়ী তাদের ওজন কিন্তু অনেকটা বেশি। বিএমআই যদি 18 থেকে 25-এর বেশি হয়, তাহলে আমরা তাদের ওভারওয়েট বলি। এবং তার থেকেও যদি বেশি হয়, যদি 30-এর ছাড়িয়ে যায়, তখন আমরা তাকে ওবেসিটির তকমা দিয়ে থাকি। তো এই যাদের ওবেসিটি আছে তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের চান্সেস অনেকটা বেড়ে যায়। কোন রকম মেটাবলিক সিনড্রোমস এর মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, আমাদের হাইপারথাইরয়েডিজম, প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের ফ্যাটি লিভার সমস্যা দেখা দেয়। কিছু কিছু মেডিকেশনস, যদি আমরা কোনো একটা রোগের ক্ষেত্রে স্টেরয়েড নিয়ে থাকি অনেকদিন ধরে, বা ধরুন কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নিয়ে থাকি এইচআইভি জনিত, বা টিবির ওষুধ যদি দীর্ঘদিন ধরে থাকে, তো সেখান থেকেও কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা আমাদের বর্তমানে দেখা যায়। আরেকটা জিনিস হচ্ছে, যারা খুব বেশি স্মোক করেন বা অ্যালকোহল খান, মদ্যপান করেন, এক্সেসিভ মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের সমস্যা অতিরিক্ত বেড়ে যায়। এবং যারা হঠাৎ করে খুব ওয়েট লস করেন, সেটা ডায়েটের ফলে হোক অথবা এক্সারসাইজের ফলেই হোক, যতটা ওয়েট লস করার দরকার তার থেকে অনেকটা বেশি ওয়েট লস করে ফেলেন এবং খুব কম সময়ের মধ্যে, তাদের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা খুব তাড়াতাড়ি ধরে এবং তাদের যে পার্সেন্টেজ অফ চান্সেস সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং শেষে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো কিছুই আমার সেরকম ভাবে খাই না, ডায়েট মেনটেন করে চলি, কিন্তু তা সত্ত্বেও আমি দেখছি যে ফ্যাটি লিভারের সমস্যা চলে আসে। সেটা হচ্ছে স্ট্রেস। সেটা কর্মক্ষেত্রে স্ট্রেস হতে পারে, ফ্যামিলির ক্ষেত্রে স্ট্রেস হতে পারে, কোন রকম অন্য কারণে যদি স্ট্রেস হয় সেইখান থেকেও আমরা ফ্যাটি লিভারের সম্মুখীন হই। এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনেটিক্স, মানে একটা হেরিডিটারি একটা ব্যাপার থাকে, যে আমার বাবার ফ্যাটি লিভারের চান্সেস ছিল, আমার মায়ের ছিল, আমার আছে, আমার ছেলের আছে। তো এই গতানুগতিক দিক থেকে কিন্তু ফ্যাটি লিভারের চান্সেসটা অনেকটা বেড়ে যায়। তাহলে ফ্যাটি লিভার কমাতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত ওজন মেনটেন করে চলতে হবে। আমার যতটা উচ্চতা সেই অনুযায়ী আমার ওজনটাকে মেনটেন করে চলতে হবে। সুতরাং সেটা আমি জানবো কি করে? আমি বিএমআই ক্যালকুলেট করে বা বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করে সেই
জিনিসটা কিন্তু নির্ধারণ করতে পারি। কি করে বিএমআই ক্যালকুলেট করে? আমাদের গুগলে অনেক সময় বিএমআই ক্যালকুলেটর থাকে, তো সেটা যদি আমরা না জানি, সিম্পল যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ওয়েটটাকে কেজিতে মাপতে হয় এবং হাইটটাকে মিটারে মাপতে হয়। তো সেই হাইটটাকে আমি স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দেওয়ার ফলে যেটা হলো, যে ভ্যালুটা বেরোলো সেটা কে দিয়ে ওয়েটটাকে ভাগ করে যে রেজাল্টটা বেরোচ্ছে, সেইটা যদি 18 থেকে 25-এর মধ্যে থাকে তাহলে নর্মাল বিএমআই, যদি 25 থেকে 30-এর মধ্যে থাকে সেটা একটা ওভারওয়েটের দিকে যাচ্ছে, এবং 30 অনওয়ার্ডস সেটা কিন্তু ওবেসিটির দিকে চলে যাচ্ছে বা স্থূলতার দিকে এগোচ্ছে। তো আমাদের মেন জিনিসটা আমাদের জানতে হবে যে 18 থেকে 25-এর মধ্যে আমাদের যেন ওয়েটটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এই যেমন সুগার, প্রেশার, কোলেস্ট্রল, এই জিনিসগুলো যাতে ঠিকঠাক করে মেনটেন করা থাকে, ঠিকঠাক চিকিৎসা করে আমরা যেন মেনটেন করতে পারি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্ট্রেস বা ঘুম যদি কম হয় সেই দিকটা মাথায় রাখতে হবে, স্ট্রেস একটু কম করতে হবে, মোটিভেটেড থাকতে হবে মানুষের কাজের ক্ষেত্রে। যতটা মেডিটেশন করা যায়, যতটা নিজেকে একটু স্ট্রেসহীন রাখা যায়, যদিও অনেকটা ইম্পসিবল এখনকার যুগে, কিন্তু যদিও অনেকটাই ইম্পসিবল, কিন্তু সেটা কিন্তু একটু মনোযোগ সহকারে একটু মোটিভেটেড থাকলে কিন্তু স্ট্রেসটা অনেকটা কমানো যায়। মিউজিক থেরাপি থেকে শুরু করে, এক্সারসাইজ থেকে শুরু করে, সুইমিং থেকে শুরু করে, সর্বক্ষেত্রে কিন্তু যোগা থেকে শুরু করে এই স্ট্রেসের যে পরিমাণ বা পরিমাপ সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে রাখা। যদি জেনেটিক্স এর মধ্যে যদি আমাদের ফ্যাটি লিভারের চান্সেস থাকে, তাহলে অতিরিক্ত মদ্যপান করা বা অতিরিক্ত স্থূলতা বা অতিরিক্ত শুয়ে থাকা, ল্যাদ খাওয়া, তো এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা যেতে পারবো না। একটু এক্সারসাইজ করা, একটু নিজেকে ঠিক রাখা এবং ফাইবার যুক্ত যে খাবার দাবার সেইগুলো একটুখানি খাওয়া, এবং এটার জন্য যে ডায়েট মেনটেন যেটাকে করতে হয়, যে কি কি খেতে হয় এবং কি কি খেতে নেই যাতে ফ্যাটি লিভার না হয় বা ফ্যাটি লিভার থেকে আমরা মুক্তি পেতে পারি, সেটা আমার ওয়েবসাইটে গিয়ে www.dr-sayanchatterjee.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ব্লগস এর আন্ডারে ফ্যাটি লিভারের যে ডায়েট সম্পর্কে যে তথ্য দেওয়া আছে সেটা ইজিলি দেখতে পারেন। এই ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দেওয়া থাকলো, অবশ্যই সেটা ফলো করবেন এবং সেখানে ব্লগসে গিয়ে ডায়েটের ব্যাপারে ঠিকঠাক করে জানতে পারবেন। এবার ডায়েট তো গেল, এক্সারসাইজ করলাম, একটু প্রিকশনস নিলাম। যদি আমাদের ফ্যাটি লিভার হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ওষুধ আছে। একটাই ওষুধ যেটা ইউএস গভর্নমেন্ট থেকে, এফডিএ থেকে আমাদের অ্যাপ্রুভড, সেটা হচ্ছে স্যারোগ্লিটাজার। এই ওষুধটা আমাদের অনেক সময় কাজে দেয় ফ্যাটি লিভারের যে ফাইব্রোসিসের যে মাত্রাটা সেটা কমাতে সাহায্য করে। এবং ভিটামিন ই এর একটা রোল আছে এই ফ্যাটি লিভার বা ফাইব্রোসিসের মাত্রাটাকে কমানোর জন্য। কিন্তু ওষুধের ক্ষেত্রে যেটা 1 নম্বর জেনে রাখতে হবে যে উইদাউট মেডিকেল প্রেসক্রিপশন বা ডাক্তারের পরামর্শ ছাড়া বাজার থেকে, মার্কেট থেকে ওষুধগুলো কিনে খাবেন না। নিয়মিত চেক আপে যান। যদি আপনাদের ইউএসজি রিপোর্টে এরকম ফ্যাটি লিভার বেরোয়, আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন এবং এই ফ্যাটি লিভার জনিত যে সমস্যাগুলো হচ্ছে সেটার জন্য আদৌ কি ওষুধ লাগবে এবং কতটা লাগবে, কতদিন ধরে খেতে হবে, সেটা কিন্তু আপনার ডাক্তারবাবুই জানেন। সুতরাং মার্কেট প্লেস থেকে বা ওষুধের দোকান থেকে এরকম ভাবে ওষুধ কিনে খাবেন না। আশা করি ফ্যাটি লিভার নিয়ে আলোচনায় আপনাদের অনেক সুবিধা হলো। স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হন। ফ্যাটি লিভারের যে ইনসিডেন্স দিন দিন বাড়ছে বা প্রকোপটা দিন দিন বাড়ছে, সেটাকে কমাতে হলে একটু সোচ্চার হতে হবে, আমাদের একটু সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে, যাতে ফ্যাটি লিভারের দিক থেকে আমরা অনেকটা মুক্তি পেতে পারি। ধন্যবাদ।